সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের যে মৌলিক আলোচনা আপনাদের জন্য প্রয়োজন, আমরা বরাবরই সেই মৌলিক আলোচনাগুলো আপনাদের জন্য উপস্থাপন করতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আবারও চলে এলাম আমি নুরি মোস্তফা বাবু। সবাইকে স্বাগত জানাচ্ছি মহান বিজয়ের মাসের। আপনারা নিশ্চয়ই বিজয়ের মাসকে উপভোগ করছেন এবং মনে রেখেছেন। আমরা সেই সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা দেশ মাতৃকার জন্য নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, যারা আহত হয়েছেন, এবং সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি এবং মুক্তিযুদ্ধের ময়দান থেকে যারা গাজী হয়ে ফিরেছেন তাদের সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি এই প্রার্থনা করছি, বাংলাদেশ অমর হোক, বাংলাদেশ অনন্তকাল বেঁচে থাক, সাম্প্রদায়িক সম্প্রীতি সহ। দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চারণ। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চারণ। এটি চাকরির পরীক্ষা থেকে শুরু করে সব শ্রেণীর পরীক্ষায় কিন্তু এসে থাকে। সব শ্রেণীর বলা ভুল হলো, মানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে। কখনো কখনো তার চেয়ে নিচের শ্রেণীতেও এই উচ্চারণ থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং সেই উচ্চারণ যে অধ্যায়টি, এটি অনেক বড় অধ্যায়, কিন্তু আমরা এত বড় আলোচনায় যাব না। ছোট্ট একটু আলোচনা আজ আপনাদের জন্য উপস্থাপন করব। এটি মনোযোগ দিয়ে যদি শোনেন নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যে বিষয়টি শিখতে পারবেন। লক্ষ্য করুন, এরকম একটি যুক্ত ব্যঞ্জন আছে, হ এবং ব। এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে আছে হ যোগ ব। এখন হ যোগ ব আছে, কিন্তু হ ব কিন্তু উচ্চারণ হয় না, উচ্চারণ হয় অন্য কিছু। কি উচ্চারণ হয় এই বিষয়টি কিন্তু আমাদের জানা খুবই জরুরি। যেমন ধরুন, শব্দ আমরা লিখে দিলাম এখানে আহ্বান, এই যে হয় ব আকার ন আহ্বান, অথবা এখানে লিখে দিলাম বিউভল, এই যে। তাহলে এই শব্দটির উচ্চারণ হয় এবং বয়ের জায়গায় আমি তো উচ্চারণ করেই ফেললাম আহ্বান, বিউভল। এই উচ্চারণটি আপনি কি করে বুঝবেন যে এখানে আসলে হয় এবং ব থেকে এই রকমের উচ্চারণ হয়? এটি আসলে একটি ব্যতিক্রম ব্যাপার। সেজন্য আপনাদের মনে রাখতে হবে এটা শুনে যে, লক্ষ্য করুন, হ এবং বয়ের আগে, এই যে হ এবং বয়ের আগে যদি অ অথবা আ থাকে, অর্থাৎ অ অথবা আ এর পরে যদি হয় বা থাকে, তাহলে তার উচ্চারণ হয় ও এবং ভ, ও এবং ভ উচ্চারণ হয়। আর যদি হয় বয়ের আগে অন্য স্বরধ্বনি থাকে, অন্য স্বরধ্বনি বলতে স্বরে অ স্বরে আকে বাদ দিয়ে অন্য স্বরধ্বনি যোগ এই যে হ ব, এখন কি হবে? এখন কিন্তু এটা হয়ে যাবে উ যোগ ভ, অর্থাৎ কখনো সে ও যোগ ভ, কখনো সে উ যোগ ভ। অতএব প্রিয় শিক্ষার্থী, বোঝার চেষ্টা করুন, এই যে হয় বা যুক্ত ব্যঞ্জন, আমাদের এই হয় বা যুক্ত ব্যঞ্জন কখনো কখনো ও ভ হতে পারে, এই যে দেখেন আমি লিখে রেখেছি, কখনো কখনো উ ভ হতে পারে, এটাও কিন্তু আমরা লিখে রেখেছি। এখন কখন ও ভ আর কখন উ ভ, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। কারণ এই যে লক্ষ্য করুন, আহ্বান শব্দের ক্ষেত্রে, আহ্বান শব্দের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে, আমরা কিন্তু এরকম করে লিখছি যে আহ্বান। দর্শক শ্রোতা, আমরা উচ্চারণ করেছি আহ্বান এবং লিখেছি আহ্বান। তাহলে আহ্বানের ক্ষেত্রে আমরা ও ভ কিন্তু লিখেছি। আর যখন আমরা এই যে আহ্বান, খেয়াল করেন আহ্বান, আচ্ছা, আর যখন বিউভল লিখলাম তখন কিন্তু আমরা লিখছি হচ্ছে বিউভল, বিউভল। তাহলে একই হয় বা, এই যে এখানে হয় বা আছে, এখানে হয় ভ এবং ব আছে, এখানে হয়ে গেল উ ভ, এখানে হয়ে গেল ও ভ। এই যে ও ভ এবং উ ভ কখন কোনটা হবে, এটা মনে রাখার কৌশল হলো, আমরা এখানে লিখেছি দেখেন যে অ এবং আ এর পরে স্বরে অ স্বরে আ এর পরে যদি হয় বা থাকে, তাহলে সেটা হবে ও ভ। এই যে আহ্বানে কিন্তু ছিল, স্বরে আ ছিল, তারপরে হয় বা ছিল, এই জন্য ও এবং ভ হলো আহ্বান। আর হয় ব তার আগে যদি এই যে রস্বইকার আছে,
অর্থাৎ স্বরেয় স্বরয়কে বাদ দিয়ে অন্য স্বরধ্বনি থাকে, তাহলে সেটা কিন্তু উ এবং ভ হয়ে যাবে। এই যে এখানে যেহেতু হ্রস্ব ইকার আছে, তারপরে আছে হয় ব, সুতরাং এখানে ও ভ না হয়ে শব্দটি হয়ে গেল উ ভ। এভাবে আওভান এবং বিউভল, একই সূত্রে আপনাদের আমি আরেকটি শব্দ দেখাই। এই যে আমরা যেটা দিয়ে কথা বলার সময় ব্যবহার করি, যে বাকযন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে হ এবং ব আছে, তাহলে এই হ ব আমরা কি উচ্চারণ করব? ও ভ উচ্চারণ করব নাকি উ ভ উচ্চারণ করব? অবশ্যই তার আগে দেখব আগে কি আছে, হ্রস্বইকার। আগে হ্রস্বই থাকলে এটা ও ভ না হয়ে উ ভ হবে। এই যে জিউ, জিউ ভা, এখানে উ এবং ভ হয়ে গেল, জিহ্বা। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মনে রাখুন আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চারণের একটি গুরুত্বপূর্ণ যুক্ত ব্যঞ্জন, সেটা হলো হয় ব। হয়ের সঙ্গে ব, হয়ের সঙ্গে ব থাকলে দু রকমের উচ্চারণ হতে পারে। আমরা এখানে লিখেছি, একটা হচ্ছে ও যোগ ভ হতে পারে, আর একটা হলো উ যোগ ভ হতে পারে। কখন ও যোগ ভ, কখন উ যোগ ভ, এটা মনে রাখার কৌশল যে হয় বয়ের আগে যদি স্বরেয়া স্বরেয়া থাকে, তাহলে হয় বয়টা ও এবং ভ হবে। আর হয় বয়ের আগে যদি হ্রস্বই বা অন্য স্বরধ্বনি থাকে, অর্থাৎ স্বরেয়া স্বরেয়াকে বাদ দিয়ে অন্য একটা স্বরধ্বনি থাকে, তাহলে সেই হয় ব কিন্তু হ্রস্ব উ এবং ভ উচ্চারিত হবে। সুতরাং আও ভান এখানে ও এবং ভ, আর বিউ ভল এখানে হ্রস্বই থাকার কারণে হ্রস্ব উ এবং ভ। জিহ্বা একই নিয়মে হ্রস্বই থাকার কারণে হয় ব এখানে হয়ে যাবে হ্রস্ব উ যোগ ভ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট তিনটি শব্দ উপস্থাপন করলাম। আশা করি আপনারা মনে রাখবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোকাবেলা করতে সক্ষম হবেন। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা ভাষাকে ভালোবেসে আমাদের সঙ্গে থাকবেন। আর মন্তব্যের ঘর আপনাদের জন্য উন্মুক্ত। মন্তব্যের ঘরে অবশ্যই আপনি জানাবেন আপনাদের আর কি কি আলোচনা প্রয়োজন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ বিদায়।